পশ্চিমবাংলার মানুষ যে চলে যে বিদায় দেওয়া উচিত, এখন একদম সময় রাজ্যে চোরেদের বিদায় দিতে হলে লোকসভায় তৃণমূলের শূন্য করে দিতে হবে। বিমানদা, এবারে মহামিছিলের ক্যাপশন ছিল এবার দীপশিতা ধর, কি বলবেন? সঠিক ছিল। যিনি লোকসভায় যান না, থাকেন না, অ্যাভারেজে কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন। বোধহয় 1000 দিন বোধহয় সেশন হয়েছে, 1000 দিন সেশনের মধ্যে উনি কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন। লোকসভায় নির্বাচিত হয়ে যাবে আর রাজ্যের মানুষের কথা বলবে না, কারণ বলার মতো সময় পাচ্ছে না। এখানে তাকে থাকতে হচ্ছে কোর্টে, তাহলে পর সেখানে রাজ্যসভায় যাবে, লোকসভায় সে যাবে কেন? সন্দেশখালী নিয়ে তৃণমূলের দল রাষ্ট্রপতির কাছে যাবে, কি বলবেন? সন্দেশখালী নিয়ে উভয়ে, তৃণমূল এবং বিজেপি উভয়ে অসৎ খেলা খেলছে। এই অসৎ খেলা বন্ধ হওয়া উচিত। রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্যপাল ভবনে যাবেন না বলছেন। রাজ্যপালের ভূমিকা প্রথম থেকেই বলছি, রাজ্যপালের ভূমিকা একটা কিম্বু কি বাঁকা, বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে। আইএসএফ চেয়ারম্যান বলেছেন যে সিপিএম এখন শুধু ফেসবুকে আছে, ফেসবুকে আছে, শুধু সিপিএম এর অস্তিত্ব এবং জেএনইউর অস্তিত্ব আছে। আইএসএফ বলেছে কালকে নওশাদ সিদ্দিক বলেছে যে জেএনইউ এবং ফেসবুকে আছে। ফেসবুক এবং জেএনইউতে কোনো তাছাড়া কোনো অস্তিত্ব নেই, দাবি নওশাদ সিদ্দিক। আমি এ ব্যাপারে মন্তব্য করছি। অন্যদিকে এমন কোনো কথা হলো না যার রাজনৈতিক, যে দলের রাজনৈতিক জন্ম হয়েছে 2021 সালে, সে এরকম মন্তব্য করবে এটা আমি প্রত্যাশা করিনি। অন্যদিকে কল্যাণ ব্যানার্জি বলছে সিপিএম মানে অত্যাচারী, কি বলবে? ভালো থাকো।